চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। এসআইআরের নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে তীব্র প্রতিবাদে ফেটে পড়ল হরিহরপাড়া। সোমবার বিকেলে হরিহরপাড়া কিষাণ বান্ডি থেকে বিধায়ক নিয়ামত শেখের নেতৃত্বে শুরু হয় বিরাট প্রতিবাদ ও ধিক্কার মিছিলটি হরিহরপাড়া বাসস্ট্যান্ডে পৌঁছে রাস্তা অবরোধ করে প্রতিবাদ সভায় পরিণত হয়। প্রতিবাদ সভা থেকে নরেন্দ্র মোদী, অমিত শাহ ও নির্বাচন কমিশনের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের দাবি, এসআইআরের নামে সাধারণ মানুষকে অহেতুক হয়রানি করা হচ্ছে, যা অবিলম্বে বন্ধ করতে হবে। এদিন বিক্ষোভকারীদের পক্ষ থেকে ডিএসপি তমাল কুমার বিশ্বাসের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। পাশাপাশি ইআরও ও বিডিওর কাছেও স্মারকলিপি জমা দেন তারা। কাগজপত্র আমরা আরেকটু কাজ আমাদের নিজের স্বার্থে, সকলের স্বার্থে কমিশনের যে জ্ঞানেশ কুমার তাদের আমাদের ইয়ে করা হচ্ছে। ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার যেভাবে বিজেপির হয়ে কাজ করছে, কেন্দ্র সরকার মেশিনারি হিসাবে ব্যবহৃত হচ্ছে। 2026 সালে যে নির্বাচন, বিধানসভা, সেই নির্বাচনকে সাফল্য পাওয়ার জন্য ইলেকশন কমিশনকে ব্যবহার করেছে এবং 7,80,00,000 মানুষ ভোটার এই পশ্চিমবাংলায়, তাদেরকে বলেছিল যে আপনারা ইনফরমেশন ফর্ম ফিল আপ করে ম্যাপিং যদি হয় তাহলে কোনো রকম নথি লাগবে না এবং আপনাদের সুস্থভাবে আপনারা সেগুলো খসড়া লিস্টে আপনারা নাম আসবে। আজকে খসড়া লিস্ট প্রকাশ হওয়ার পর সত্ত্বেও, ম্যাপিং হওয়া সত্ত্বেও প্রায় 58,000 ম্যাপিং হয়েছিল না। আজকে পুরো পশ্চিমবাংলায় 16 জানুয়ারির পর 1,30,00,000, তারপরে ওটা দ্বিগুণ বেড়ে গেছে প্রত্যেক দিন। আজকে শুনছি এক, কালকে শুনছি আর এক। আজকে প্রায় হরিহরপাড়া বিধানসভায় প্রায় 78,000 ওপর আজকে হিয়ারিং ডাকছে, যাদের ম্যাপিং অলরেডি হয়ে আছে। তা সত্ত্বেও এই হয়রানি, মানুষ, বৃদ্ধ মানুষকে হয়রানি করছে, মহিলাদের হয়রানি করা হচ্ছে। একটাই উদ্দেশ্য, তাদেরকে ডিভোটার করে এই 26শে নির্বাচনে জয়লাভ করার উদ্দেশ্য। তারই প্রতিবাদে আমরা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রতিবাদ মিছিল করেছিলাম এবং বিজেপি শাসিত রাজ্যে যেভাবে আমাদের পরিযায়ী শ্রমিক ভাইদের অত্যাচারিত করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, মারা হচ্ছে এবং মেরে ফেলে দেওয়া হচ্ছে, তার জন্য তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা, কড়া ব্যবস্থা যেন আইনত নেওয়া হয়, তার জন্য আমাদের এই প্রতিবাদ মিছিল। প্রতিবাদ না হলে, আমরা আন্দোলন না করলে বিজেপির চোখ কান খুলবে না। তাই আমরা পথে নেমে আজকে আন্দোলন করলাম, প্রতিবাদ মিছিল করলাম এবং রাস্তা অবরোধ করে আমরা করেছি। এখন আমরা যাচ্ছি বিডিও অফিসে যেভাবে আমাদের সাধারণ মানুষ, সাধারণ ভোটারকে হেনস্থা করা হচ্ছে, তার প্রতিবাদে আমাদের জনগণ ওখানে ঘেরাও করা হবে, বিডিও অফিস ঘেরাও করা এবং সঠিকভাবে তাদেরকে যেন হেনস্থা না করা হয়, তারই প্রতিবাদে যেভাবে অন্যায়ভাবে বিভিন্ন ডকুমেন্ট চাওয়া হচ্ছে এবং প্রত্যেক দিন বিএলও নতুন নতুন নিয়ম দেখাচ্ছে, তারই প্রতিবাদে আমরা আজকে বিডিও অফিসে ঘেরাও করব। আজকে আমাদের বাড়িতে নোটিশ পাঠাচ্ছি, কারণ আমাদের জন্ম তো এখানেই। নোটিশ পাঠিয়ে ডেকে পাঠাচ্ছে, যেটা হয়রান করা হচ্ছে মানুষকে। একটা মানুষ, সুস্থ মানুষকে অসুস্থ করে তুলছে এই এসআইআরের নামে।
এই বিজেপি সরকার আমার পশ্চিমবাংলার প্রত্যেকটা বিধানসভায় সারা পশ্চিমবাংলায় যেভাবে আজকে এসআইয়ের নাম করে নির্বাচন কমিশনার প্রত্যেকটা আমাদের বুথে, অঞ্চলে, ব্লকে, আমাদের জেলায়, আমাদের রাজ্যে সমস্ত জায়গায় তাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে, ডেকে পাঠানো হচ্ছে। তাতে আমাদের যাদেরকে ডেকে পাঠানো হচ্ছে তাদেরকে বলছে অমক পেপার নিয়ে এসো। বিভিন্ন ধরনের পেপার, প্রায় 10-12টা পেপার প্রয়োজন, তাই নিয়ে আসতে হবে। কোথায় পাবে সব সেই পেপার? যেসব পেপার চাইছে অযৌক্তিক, সেই অযৌক্তিক কাজকে মানে ওরা স্থায়িত্ব করার জন্য মানুষের ওপর যেভাবে অকারণে অত্যাচার করছে, সেই অত্যাচার বিরুদ্ধে আমরা সজাগ হয়েছি। আমরা হরিহরপাড়ার আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে কিষাণ মান্ডি থেকে হরিহরপাড়া সেন্ট্রাল জায়গা, আমরা হরিহরপাড়ার যেখানে সেন্ট্রাল জায়গা মোড়ের ওপরে আমরা দাঁড়িয়ে সেখানে আমরা প্রতিবাদের কিছু কথা, আমাদের নেতৃত্ব ছিল, আমার সমস্ত নেতৃত্ব ছিল এখানে, মধু ভাই থেকে আরম্ভ করে আমাদের এখানে যুব সভাপতি থেকে জিল্লার রহমান, পলাশ, আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি, আমাদের অন্যান্য অনেক নেতৃত্ব আছে, ব্লক সভাপতি থেকে শুরু করে অঞ্চল সভাপতিরা, প্রধানরা, আমাদের সিস্টেমে যত যে পদে আছে সকলে কিন্তু আজকে এই প্রতিবাদ মিছিলে তারা এসেছিল এবং তারা সাড়া দিয়েছে, বক্তব্য কিছু রেখেছেন। তো বক্তব্য যাই হোক না কেন, আমরা এই প্রতিবাদটা আমরা লোক দেখানোর জন্য করিনি, নির্বাচনের জন্য করিনি। আমরা এই প্রতিবাদ করেছি মানুষের নিরাপত্তার জন্য, মানুষ যাতে এখানে স্বাধীনভাবে থাকতে পারে, যে স্বাধীনভাবে ছিল হঠাৎ করে একদম এমন একটা জিনিস করেছে তাতে মনে হচ্ছে যে আমরা চোরের মতন বসবাস করছি, বাইরের দেশ থেকে এসেছি। আরে আমরা তো এই জন্ম তো এই দেশেই হয়েছি, এই গ্রামেই হয়েছি, এই হরিহরপাড়াতেই হয়েছি। সে জায়গায় তোমরা তদন্ত করছো, কীরকম তদন্ত করছো? আমাদের ভোটার লিস্টে যারা ভোট দিয়ে আসছে আজকে 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর ধরে, তাদেরকে ডেকে পাঠাচ্ছ। তারা কি বৈধ না অবৈধ তোমরা জানো না? তাদের ভোট নির্বাচন কমিশন জানে না তাদেরকে ভোটের সময় ভোট দিতে হয়? সেই ভোট নিয়ে তুমি সরকার গড়েছ, আর আজকে তাই সেই মানুষের বিরুদ্ধে তোমরা আজকে এই দেশে থাকতে দিবে না, কোনোদিনই হবে না। আমরা যতক্ষণ বেঁচে আছে আমার ভারতবর্ষের মানুষ আজকে দেখুন প্রায় 250 বছরের জগদ্দল পাথর যে ব্রিটিশ, সেই ব্রিটিশের শাসনকে আমাদের এই ভারতবর্ষের মানুষ তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছে। এরা লড়াই করতে জানে, প্রতিবাদ করতে জানে, মরতে জানে। তাই লড়াই করে সেই ব্রিটিশ সাম্রাজ্য এত ক্ষমতাবান, তাদেরকে তাড়িয়েছে নিশ্চয়ই আপনারা জানেন। আমরা আন্দামানে গিয়েছিলাম, তেহার জেল যেটা বলে সেটাও দেখে এসেছি, তারা কী কষ্ট দিয়েছে মানুষের উপর, তবুও কিন্তু স্বাধীনতার জন্য প্রতিবাদ লড়াই করে গেছে। তা আমরাও আজকে স্বাধীন দেশে আছি, আমরা স্বাধীন দেশে বসবাস করব। আগামী দিন যে কোনো প্রতিবাদ করতে আমরা সে লড়াই করব, সেই প্রতিবাদ আমরা করে যাব। কোনো আমাদের স্বাধীনতা আমরা যেভাবে আছে আমরা সেই স্বাধীনতার মধ্যেই আমরা থাকতে চাই। পরাধীনতা আমরা বসবাস করতে চাই না, পরাধীনতা মেনেও নেব না, সে যে সরকারের যেভাবে বলুক না কেন, তাদের বিরুদ্ধে আমরা লড়াই আমরা চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাব আগামী দিন। আমরা আজকে স্মারকলিপি আমাদের প্রশাসনকে দিলাম, আমার ভিডিওটা দেবো এখন, তার জন্য এসেছি। আমাদের এখানে যারা কমিশনারের লোক আছে তাদেরকে আমরা দেবো আজকে। আমাদের সেই যে নোটিশ পাঠাচ্ছে, আমরা যে কিছু আমরা একটা এর বিরুদ্ধে আজকে প্রতিবাদের যেটা লিখিত করেছি সেটা আমরা আজকে দিতে